দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিবছর শিক্ষার্থীদের একটি করে গাছের চারা রোপণ করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এছাড়া শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে শিক্ষকদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা চান তিনি। বলেন, নারী শিক্ষা বিস্তৃত করতে অনার্স পর্যন্ত অবৈতনিক করা হচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের এই তারেক রহমান সরকারের অন্যতম অঙ্গীকার সবুজ দেশ গড়ে তোলা। এই উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে 2 লাখ চারা রোপণ করা হচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান স্থলের বাইরে প্রাণ প্রকৃতি নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। এরপর প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান, নাচ ও বিতর্ক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার পর জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষক, ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে প্রাথমিক পর্যায়ের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপ ইনশাল্লাহ দিব। নৈতিক এবং সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। মানবিক বাংলাদেশ গড়তে প্রাণ প্রকৃতির বিষয়ে যত্নশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।